নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা সৈয়দ মুস্তফা সিরাজের রচিত রাতের আলাপ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। এই রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলুম। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি। সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, তখন এ ছাদও আইনত আমার। অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর আর সে গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, এমনকি পিস্তলও থাকে। চেঁচামেচিতে বিপদ। তাই ভয় ভয় বললুম, কে? আমি। চোর মিনমিনে গলায় জবাব দিল। তারপর ফোঁত ফোঁত করে দুবার নাক ঝাড়ল। এইতে আমার একটু সাহস হলো। বললুম, আমিটাকে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম ধাম কিছু মনে পড়ছে না। আরও সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি হচ্ছে? অন্যের বাড়ির ছাদে উঠে দয়া করে কথাটা শুনুন আমার। কোনো কথা শুনতে চাই নে। তুমি ছাদে উঠলে কোন মতলবে? আগে আগে বিশ্বাস কোন। চপ! চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। সে এবার ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। স্যার স্যার বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি আমি কোস্মিনকালে চোর নই। চোরের মাসতুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। সত্যি বলছো? তুমি চোর নাও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? কিভাবে উঠেছো? নাকা বলে কি নাম ধাম মনে পড়ছে না? অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না? ওকে আঙুল তুলে শাঁসুলুম। 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা না বললে এইসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সোটা নিয়ে এসে তোমার রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। ওরে বাবা, তাহলে যে আমি আবার মারা পড়ব। কথাটা শুনে একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়ব মানে? কতবার মারা পড়েছো হে? আগে বেশি নয়, মোটে একবার। ওরে বাবা, ও একবার যা কষ্ট পেয়েছি, আবার মরতে হলে। ও, ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যেবেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম। আচ্ছা, মনে পড়ছে এইটুকু। বলো কি হে? তারপর? তারপর তারপর আর কি, মরে গেলুম। কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়লুম। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সাথে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে। ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি
ভূ লোকটা চাপা গলায় বলে উঠল, বলবেন না স্যার, বলবেন না, শুনলে ভয় করে, ওদের ভীষণ ভয় পায়। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আস্তে আস্তে বললুম, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুতের কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি, নতুনদের যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথা ঠিক রাখা দরকার। চারদিক আধার কালো, নিশুতি নিঝুম, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলেকোঠা, ওই যে ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ? ওরে মামা, হাসপাতালের মগ থেকে প্রথমে তো ওখানেই গিয়েছিলাম। ওখানে যে এক বড়বাবুর আস্তানা, যেমন তুম্ব চেহারা তেমনি গলার আওয়াজ। পিস্তল তুলে বলে, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন, তাই মনে হলো দেখে। এই জন্যেই বলে স্বভাব যায় না মলে। তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে আগে সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়াটা মনে আছে, চিনুবাবুদের চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর ওই আসল কথাটা মনে পড়ছে না। কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু মনে পড়ছে না, বুঝলেন না? সদ্য সদ্য মরেছে কি না, সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ, এখন কি করতে চাও তাই বলো। আমার তো ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর না হয় একটা ঠিক করা যাবে। সেটা কাজের হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি। ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে। কেন কেন? বুঝলেন না, টাটকা মরেছি, এখনো ধাতস্থ হয় কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরী পর্যন্ত হতে পারছি না। শরীরটাকে যত ছেড়ে ফেলতে চেষ্টা করি তত এসে পেয়ে বসেছে। সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন। হাই তুলে বললুম, চেষ্টা করে দেখো। তারপর মাদুর বিছিয়ে বসলুম এতক্ষণে। যার নিজের নিজেকে ভয় করছে, তাকে আমার ভয় পাওয়ার কোনো মানেই হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লুম, কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, শূন্য চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে একসময় থামল। সে ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। পারবে পারবে, আবার শুরু করো। করবো, কিন্তু গলা যে শুকিয়ে গেছে, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার। খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীরী মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে।
দিচ্ছি স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নামে করব? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে। উনি তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নাম দিব্যি করলেন। আমি জল আনতে গেলুম। 1 গ্লাস জল নিয়ে ছাদে ঢুকলুম। কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালে কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতে পারি। শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত রাতের আলাপ। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।